নির্ঘুম রাতে বিকট বিস্ফোরণে কেঁপে উঠল পুরো শহর। কিছু বুঝে ওঠার আগেই আগুনে পুড়ে ছারখার বাড়িঘর। একদিকে প্রাণ বাঁচাতে মানুষের ছোটাছুটি, অন্যদিকে আকাশে ধোঁয়ার কুণ্ডলী, ধ্বংসস্তূপের ওপর জ্বলন্ত আগুনের শিখা। ভয়াবহ এই চিত্র ইউক্রেনের রাজধানী কিয়েভের। গত ৩১ জুলাই রাতে রাশিয়ার চালানো এক ভয়াবহ হামলায় কেঁপে ওঠে দিনিপ্র নদীর তীরে অবস্থিত ইউক্রেনীয় এই শহরটি। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মাত্র ২৩ সেকেন্ডের ব্যবধানে একাধিক বিস্ফোরণে কেঁপে উঠছে কিয়েভ। আগুনের ধোঁয়ায় ছেয়ে গেছে শহরের আকাশ। বহুতল ভবন থেকেও বেরোচ্ছে আগুনের শিখা। প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন মানুষজন। কিয়েভের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার এই বিমান হামলায় শহরটিতে অন্তত ২ জন নিহত এবং ৫২ জন আহত হয়েছেন। এছাড়া নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের উদ্ধারের জন্য পুরোদমে কাজ করে যাচ্ছেন কর্মীরা। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। তবে হামলাটি সম্পর্কে এখনো কোনো বিবৃতি দেয়নি মস্কো। এমন এক সময়ে কিয়েভে বিশাল পরিসরে এই হামলার ঘটনাটি ঘটল, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে আলোচনার টেবিলে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য সময় বেঁধে দিয়েছেন। ২ সপ্তাহ আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন, পুতিন যদি আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে যুদ্ধবিরতি না মানেন, তবে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। সে সময় তিনি ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকে ইউক্রেনের জন্য প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম সহ বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম কেনার চুক্তি নিয়েও আলোচনা করেন।